গোলা রুটি কিন্তু আমাদের অনেকেরই পছন্দ। সকালে টিফিনে চটজলদি যদি কিছু বানানোর থাকে তাহলে অনেকেই আমরা গোলা রুটিতেই প্রেফার করি, কিন্তু গোলা রুটি তো একঘেয়ে আমরা খেয়ে খেয়ে বোর হয়ে যাই। তাহলে আজকে চলুন গোলা রুটির টাইপেই কিছু একটা বানিয়ে খাওয়া যাক। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে মসুর ডালের ছিলার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দেবেন। চলুন শুরু করা যাক। মসুর ডালের ধোসা বানানোর জন্য আমাদের লাগবে আগের দিন রাত থেকে ভেজানো মসুর ডাল, আর একটা ছোট গাজর আর দুটো কাঁচা লঙ্কা। আজকে যেহেতু শনিবার তাই আমি এতে রসুন ব্যবহার করতে পারবো না, কিন্তু আপনারা যদি আমিষের দিনে খান এটা, তাহলে কিন্তু আপনারা এতে 2 কোয়া রসুনও দিতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। এইবারে আমি এগুলোকে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে একটা খুব সুন্দর মিহি করে পেস্ট রেডি করে নেবো। আমি পেস্ট রেডি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি মিক্সিং জারের মধ্যে কিন্তু সবটাই দিয়ে দিয়েছি, ডাল, গাজর আর কাঁচা লঙ্কা। যাতে খুব সুন্দর মিহি করে একটা পেস্ট রেডি হতে পারে, তার জন্য আমি এতে সামান্য একটু হাফ কাপ মতো জল অ্যাড করলাম। খুব সুন্দর মিহি করে আমি কিন্তু একটা পেস্ট অর্থাৎ ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দেব, এছাড়াও আমি এতে দেব 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ম্যাগি মশলা, 1/4 টেবিল স্পুন ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলো আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। একটা ব্যাটার কিন্তু আমি রেডি করে নিয়েছি এবং সব উপকরণগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এতে মিশিয়ে নিয়েছিলাম। এরবারে এই কনসিস্টেন্সিটা এরকম রয়েছে, এতে আমি আরেকটু সামান্য জল অ্যাড করব। জাস্ট সামান্য একটু জল আমি এতে দিচ্ছি, বেশি দেব না, ব্যাস। দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে নেব। কনসিস্টেন্সিটা ঠিক কিছুটা এরকম রয়েছে। ফ্রাই প্যান গরম করে দেব সামান্য একটু তেল, একটু স্প্রেড করে নিই। যেহেতু আমার এটা ননস্টিক নয়, সেই কারণে আমি এটাকে একটু স্প্রেড করে নিই। এটাকে ভালো করে গরম, যে সাইজের হিসেবে বানাবেন সেই সাইজ অনুযায়ী ব্যাটার দিয়ে নিতে হবে। এবারে যেরকম ঠিক আমরা গোলা রুটি বানাই, গোলা রুটি যেভাবে স্প্রেড করে করে ছোট ছোট বড় যেরকম আপনাদের পছন্দ, ঠিক সেই অনুযায়ী এর সাইজটাকে করতে পারেন। আবার চাইলে ধোসার মতো করে বড় বড় করেও কিন্তু করতে পারেন। আমি একটু ছোট ছোটই রাখছি, সেই কারণে আমি এই রকম সাইজটাই কিন্তু রাখছি। একটা পিঠ খুব ভালো করে হতে দিলেই দেখবেন এইভাবে কিন্তু ছেড়ে চলে আসছে। এইবারে অপর পিঠটা একটু লাল করে সেঁকে নিতে হবে। রেডি হয়ে গেল কিন্তু মুসুর ডালের ছিলা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। ঠিক এই পদ্ধতিতেই তোমরা কিন্তু ধোসাও চাইলে বানিয়ে খেয়ে নিতে পারো। অপর পিঠটা না শেখে যেভাবে ঠিক ধোসা বানানো হয় সেইভাবেই কিন্তু ধোসাও বানানো যায়, ঠিক এই ব্যাটারের সাহায্যে, এই পদ্ধতি ফলো করে। তাহলে আজকের রেসিপিটা আশা করছি একটু নতুনত্ব কিছু ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।